কেউ সাথী ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা বাস্তালায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। এ বাবাজিরা তাইলে ছেলে পানদেরকে কোরআন পড়াই দেবে, কি পড়াই দেবে জোরে বলেন? এর যদি ছেলে পানরা যদি জান্নাতে যাওয়ার আশা করো, আলেম যদি বানাইতে চাও রে বাবা, তাইলে ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? তুমি ফজরের সময় নামাজে যাও, তুমি ফজরের সময় নামাজে যাও, আযান দাও মসজিদে, তুমি উঠার সময় তোমার সন্তান মসজিদের ভিতরে চলে যাও, কথা বলেন ঠিক কিনা? তোমার ওই সন্তান যদি আলেম বানাইতে চাও, ওই সন্তানটা যদি কামিয়াবি হাসিল করতে যাও, তাইলে তোমার ওই সন্তানটা সকালবেলা মসজিদের ভিতরে পাঠাইয়া দাও। ওই সন্তানরা যদি খিদমত পাইতে যাও, ওই সন্তানটা তুমি সকালবেলা কোরআন শরীফ পড়াইতে পাঠাইয়া দাও, পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদের দিকে পাঠাইয়া দাও। ওই সন্তানটা তুমি সকালবেলা কোরআন পড়াইতে পাঠাও বাবা, ওই সন্তানটা তারা যদি খিদমতের আশা করতে চাও, তাইলে তোমার এই সন্তানটারে বাবা আল্লাহর ওলিদের সোহবতে থাইকা তুমি মাদ্রাসায় পড়াও, কথা বলেন ঠিক কিনা? যদি কোনো সন্তান যদি কোনো মুসলমানের মধ্যে কোরআনের জ্ঞান থেকে থাকে রে বন্ধু, যদি কোনো আলেমের মধ্যে কোরআনের জ্ঞান থেকে থাকে, তাই ওই মুসলমান কিন্তু গুনাহ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলতে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমনি ভাবে আমি আমাকে পড়তে দেখো। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমরা অনেকে বলি অমুকে নামাজ পড়ে কিন্তু গুনাহ তো করে, আছে কি নাই বাবা জোরে বলেন? আওয়াজ করে বলেন আছে কি নাই? নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ইমাম সাহেবের বুঝার ইমাম সাহেব তাহাজ্জুদ করে না, অথচ নিজে কিন্তু গুনার কাজও করে, আছে কি নাই? ইশরাক করে, আওয়াবিলে পরে, গুনাহ করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, যতক্ষণ পর্যন্ত তুমি যে নামাজ পড়বা, তোমার নামাজটা যে কবুল হয় তুমি নিজেই বুঝতে পারবা। এ বান্দা, নামাজ পড়বা যখন দেখবা তুমি টিভি চলতেছে, যখন দেখবা দোকানদারের ভিতরে আড্ডা হইতেছে, টিভি চলতেছে, তুমি টিভির সামনে বসবা, টিভি দেখতে যদি ইচ্ছা হয়, তুমি বুঝবা তোমার নামাজ কবুল হয় না। এ বাবা, তুমি ঘুষ খাইবা, ঘুষ দেবা, যখন তোমার মনের ভিতরে একটা বাধা দিবে, তোমার মনের ভিতরে খারাপ লাগবে, যখন তোমার ঘুষ খাইতে ইচ্ছা করবে না, ঘুষ যখন খাবা না, তখন মনে করবা নামাজটা তোমার কবুল হইয়া গেছে, কথা বলেন ঠিক কিনা? আর যদি নামাজ পড়ো, দেখো ঘুষও খাও, রোজা রাখো, দেখো যদি পর্দায় না থাকো, সুদও খাও, তাইলে মনে করবা তোমার নামাজ কবুল হয় না। যদি দেখো নামাজ পড়তেছে অথচ ঘরের ভিতরে টেলিভিশন চলতেছে, কি চলতেছে, টেলিভিশনে দেখো আমার নামাজও পড়ো, মনে করবা তোমার নামাজটা কবুল হয় না বাবা, কি হয় না বের বলেন? তোমার নামাজটা কবুল হয় না। যদি তুমি টেলিভিশন থেকে বিরত থাকতে পারো, তাইলে মনে করবা তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কি থেকে বিরত থাকতে পারো? আরো জোরে বলেন, কি থেকে বিরত থাকতে পারো? বাবা, প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু শয়তানের বাক্স এসে গেছে, কথা বলেন ঠিক কিনা? আর এমন একটা সময় এসে গেছে, এই সময়টা কিন্তু পর্দা কি পর্দাই নাই, আছে কি নাই? এখন এমন একটা সময় আমাদের সামনে, রাস্তায় হাঁটলে ঘুরলে ফিরলে দেখা যায় সমাবেশ। আগে শুনতাম খালি সমাবেশ, এখন শুনি মহিলা সমাবেশ, আছে কি নাই? আছে কি নাই? মহিলা সমাবেশ। বক্তৃতা যায় কারা? যদি বলেন কারা? যেই মহিলারা সমাবেশ করে, যেই মহিলারা পর্দা করে, যেই মহিলারা পর্দা থেকে চইলা যায়, বিপর্যয় থাকে, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, যারা বিপর্যয় থেকে চলাফেরা করে, যেই মহিলারা স্বামীর অবাধ্য হয়ে যায় বাবা, সমাবেশ করে, কি করে? এই মহিলারা কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি বা জাহান্নামী? আমার গণকে পর্দার মা বলে একটা কথা বইলা যায়, কাল কিয়ামতের ময়দানে যখন তোমার আল্লাহ জিগাইবে পর্দা করো নাই কা, ডাক দিয়া বলবার স্বামী তো অমুক থানার ওসি ছিল, অমুক থানার সিআই ছিল, অমুক দেশের প্রেসিডেন্ট ছিল রে, স্বামীর জন্য পর্দা করতে পারি নাই।
আমার আল্লাহ ডাকে বলবে, আমার বান্দি রে, তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ ছিল? কি ফিরাউনের চাইতেও খারাপ? এই ফিরাউন আসিয়ার কত অত্যাচার করছে। আসিয়া মুখের ভিতরে পান, গালের ভিতরে পান রাইখা রোজা রাখতে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, মহিলা রে, তোর স্বামী কি এর চাইতেও খারাপ ছিল? ওই দিন কিন্তু আমার উত্তর দেওয়া কিছু থাকবে না। এই মহিলারা খেদমত করবে, যদি পর্দাই না থাকে তাহলে মহিলাকে স্বামীর খেদমত করতে পারবে? কথা বলেন, স্বামীর খেদমত করতে পারবে? পুরুষদের জান্নাতে যাওয়া সোজা না মহিলাদের সোজা? কথা বলেন, কাদের জান্নাতে যাওয়া সোজা? কাদের? বিশেষ হয় কি হয় না? কার খেদমত করতে হবে? খালি স্বামীর খেদমত। কার খেদমত? মহিলাদের কার খেদমত করতে হবে? জান্নাতে যাওয়া যাইবে কি যাইবে না? জান্নাতে যাওয়া যাইবে কি যাইবে না? স্বামীর খিদমত করে? কথা বলে, স্বামীর খিদমত করে। হযরত আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগে রোগাক্রান্ত হয়েছে, হয় নাই? সারা শরীরটা বুকে জর্জরিত হয়ে গেছে, সব স্ত্রীরা ফালাইয়ে চলে গেছে। একজন স্ত্রী ছিল, কয়জন? কথা লক্ষ্য করে শুনবেন, কয়জন ছিল? বাকি সবাই কি চলে গেছে? তার থেকে কি আসে? এলাকায় কোনো মানুষ থাকতে পারে না, এলাকা থেকে বাহির করে দিচ্ছে। সারা শরীরটা পচে গেছে, সারা শরীরটা পচে গেছে, এলাকায় কোনো মানুষ থাকতে পারে না। এমন সময় বিবি রহিমা ডাক দেয়, স্বামী রে, আমি আপনার একটা চুমা দিব। সুবহানাল্লাহ বলেন, আরো ধরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত কাকে বলে? আবার পর্দার মা বোনেরা লক্ষ্য দিয়া শোনো, মহব্বত ভালোবাসা কাকে বলে? ডাকে বলে, স্বামী রে, আমি এই মুহূর্তে আমি আপনার একটা চুমা দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকে বলে, আমার ডাকে বলে, রহিমা, সারা শরীরটা বুকে জড়জড়িত হয়ে গেছে। এমনকি জিব্বার ভিতরে পোকা, কোনো জায়গা অবশিষ্ট নাই, তুমি কেমন জায়গা আমার চুমা দিবা? রহিমা ডাকে বলে, ওগো নবীজি, আমি আপনার পিঠের ভিতরে একটা চুমা দিতে চাই। আইয়ুব আলাইহিস সালাম ডাকে বলে, রহিমা রে, এত জায়গা থাকতে তুমি পিঠের ভিতরে কেন চুমা দিবা? রহিমা ডাকে বলে, স্বামী, আপনি অনুমতি যদি দেন তাইলে আমি আপনার পিঠের ভিতরে একটা চুমা দিতে চাই। এইবার আইয়ুব আলাইহিস সালাম দুইটা চোখ থেকে পানি চাইরা দিতে দরকার কইলাম। ডাকে বলে, রহিমা, সারা শরীরটা বুকে জর্জরিত হয়ে গেছে, আমার কাছ থেকে সব স্ত্রী আমার কাছ থেকে চলে গেছে, এলাকার মানুষজন আমার বাহির করে দিয়ে নিচুর জঙ্গলের ভিতরে আমার রাখছে। রহিমা রে, এই পদ্মা শরীরের ভিতরে তুমি চুমা দিতে চাও? আইয়ুব আলাইহিস সালাম যেটা চোখের পানি ছেড়া দিছে, এইবার রহিমা পিঠের ভিতরে একটা চুমা দিছে। সেকেন্ডের পর সেকেন্ড চলে যায়, মিনিটের পর মিনিট চলে যায়, ঘন্টা হয়ে যায়, কিন্তু রহিমা পিঠ থেকে মুখ উঠায় না। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর মুখটা যখন উঠাইছে, আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রহিমা, এতক্ষণ বসে তুমি চুমা দিলা কারণ কি? এ রহিমা রে, এত সময় কাইতে গেল কিন্তু তুমি মুখটা উঠাইলে না, কি করছো? এতক্ষণ চুমা দিচ্ছ কিসের জন্য? রহিমা দুইটা চোখের পানি দরজার করে ছাইরা দিয়া বলল, গো নবীজি, আমি তো আপনার চুমা দিই নাই। ও গো নবীজি, আপনার পিঠের ভিতরে একটা বড় গর্ত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো নবী, এই পিঠের ভিতরে গর্ত হইয়া গেছে, গর্তের ভিতরে অনেকগুলো পোকা হইয়া গেছে। ও গো নবীজি, সারা শরীরের পোকাগুলা সাফ করতে পারলো, ওই পোকাগুলা সাফ করতে আমি পারি নাই। ও গো নবীজি, আমি তোমার বান্ধবীরা জিদ্দা দিয়া টাইনা টাইনা পোকাগুলারে উঠাইছি।
আর আমরা যদি একটু অসুস্থ হয়ে যাই, মহিলারা কি করে, জ্বর যদি আয়, ভাত কি খাও, কথা বলে না, ভাত কি খাও, বাইরে খাও। এখন অনেকে মা বোন আবার থাকতে পারছে যে আমাদের বিরুদ্ধে বলছে। আল্লাহ পাক কোরআনে বলছে কি, কুল্লা লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাস, আছে কি নাই? তোমরা একে অপরের কি পোশাক স্বরূপ, কিন্তু আমাদের তো এই পোশাক নাই, আমাকে পোশাক হয়ে যায় শালি। কথা কি ভুল বললাম? দুলাভাইয়ের শালি দেখা করবে, এটা আবার কেমন? তোর তো শালি দেখাতে করলে সমস্যা নাই। কেমন বাপ তুমি, তোমার সামনে তোমার নাইয়ের কয়বার তুমি জেনাকারী দিবা নাইবা? কথা বলেন, শালি কি দেখা দিতে পারবে? দুলাভাই দেখা দিতে পারবে? প্রত্যেকটা নগরে নগরে জেনার গুলো হইবে। বিশ্বাস হয় কি হয় না? নিজে দেখবেন তসবি একটা লইবে, এবার মসজিদে কোনা বিয়ে জেকেরে আর একজনের নামাজও পড়তেছে না, এলাকা ফাটাই ফেলাইবে। জেকের করতে করতে তসবি টেপতে টেপতে কুইলে গোল্লাই যায়। পোলা মাইয়া কি করে খবর নেই, আছে কি নাই? আছে কি নাই? এদিকে মাইয়ের খবর নাই, দিকে কি তুমি সকালে মসজিদে যাও, মসজিদে তো নামো না। বেটা ছোট মাইয়ের এমন অবস্থা হইছে, পুত্রায় আইছে আর এমন অবস্থা করতে আছে, বাড়ি বইয়া বাড়ি পড়ানতে আর মসজিদে তো উপায় নাই। আছে কি নাই বাবা? আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তাহলে পর্দা করা কি ফরজ না সুন্নাত না ওয়াজিব? কথা বলেন, পর্দা করা কি? পুরুষের পর্দা আছে, মহিলাদের পর্দা আছে, দুইজনের কি আছে? উভয়ের পর্দা আছে নাকি একজনের? উভয়ের পর্দা আছে না? এই ঈদেইলে দেখবেন বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, হুন্ডা একটা আছে, হুন্ডার পিছনে বউরে লইয়া এইবার দেখবেন দেশে গিয়া, এবার বাজারে দিয়ে মার্কেট করে আর মাসলা দেয়, কয় মুখোশ পড়াইছি, আত্মীয় পড়তে আছি, সব কিছুই পড়াইছি। বউ কি সবারই দেয় কি দেয় না? কথা বলে না, দেয় কি দেয় না? তাহলে বউর পর্দা আছে না? উনি কি চোখ খুঁজে আর একটা পুরুষকে দেখে নাই? ওনার পর্দা আছে? খালি খালি আরেকজনের লোকে চলে যায়, খালি খালি আরেকজনের লোকে চলে যায়। বাংলাদেশে এরকম অনেক আলেম আছে, আছে কি নাই? একজন আলেম, আমি নাম বলবো না।